बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन व बअद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। व इन कुंतुम जुनुबन फत्तहरू व क़ाल तआला अयदन फ़ी मकानिन आख़र व सियाबक फतहहिर। व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अत्तुहूरु शत्रुल ईमान। व क़ाल अयदन मिफ्ताहुस सलाति अत्तुहूर। व बाद। शुकुर आदाय करी आल्लाह ताआलार दरबारे, जे महान आल्लाह ताआला आमादेरके ईमानेर पथे इस्लामेर पथे कबुल करेছেন, যিনি আজ এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য, খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অতঃপর দুরুদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা পবিত্রতা সংশ্লিষ্ট, বিশেষ করে টয়লেটের আদব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা পবিত্রতা অর্জনের কি কি মাধ্যম রয়েছে, কি পদ্ধতি রয়েছে, এগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআন এবং হাদিসে প্রমাণিত, যার মাধ্যমে এটা আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, বিভিন্ন নির্দেশনার আলোকে পবিত্রতা অর্জন করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াজিব বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হয়ে যাও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। রাসূলকে নির্দেশ দিয়েছেন। আরেক জায়গায় বলেছেন সূরা আল মুদ্দাসসিরে, ও সিয়াবাকা ফাতহহির, হে নবী আপনার বস্ত্রকে আপনি পবিত্র করুন, অপবিত্র বস্ত্র পোশাক যাতে আপনার শরীরে না থাকে। এবং হাদিসে অনুরূপ গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার নবী বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, এই পবিত্রতা হচ্ছে একটা ঈমানেরই অঙ্গ, ঈমানের অংশ, ঈমানি বিষয়। কারণ আমরা যে সালাত আদায় করতে এসেছি, এই সালাত ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না আমরা সিস্টেম অনুযায়ী, রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী আমরা পবিত্রতা অর্জন করব। এজন্য রাসূল বলেছেন, মিফতাহুস সলাতি আত-তুহুর, এই ঘরে ঢুকলে যেমন দরজা ছাড়া ঢোকা সম্ভব না, একটা দরজা আছে ঘরে ঢোকার, অনুরূপভাবে এই সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা। আলেক হাদিসে রাসূল বলেছেন, লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো সালাত, নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, হাদিসের শেষে বলা হয়েছে দান খয়রাত আমরা যাই করি না কেন, এটা যদি কোনো অবৈধ সম্পদ হয়, হারাম সম্পদ হয়, সে হারাম সম্পদ দান করলে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। রাসূল আরো বলেন, লা তুকবালু সালাতু আহাদিকুম, তোমাদের কারো সালাত গ্রহণযোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত যে ইজা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যখন কেউ অপবিত্র হয়ে যায় শরীর,
সে যেন পবিত্রতা অর্জন করে অজু করার মাধ্যমেই সালাত হতে পারে, যদি অজু প্রয়োজন হয়ে পড়ে। এজন্য কোরআন এবং হাদিসের এই সমস্ত আয়াত এবং হাদিসের আমরা উপলব্ধি করতে পারি যে পবিত্রতা অর্জন করা একটি অপরিহার্য বিষয়, ওয়াজিব বিষয়। যখন প্রয়োজন হবে আমাকে অবশ্যই পবিত্রতা আমাদের পদ্ধতি অনুযায়ী, রাসূলের শেখানো পদ্ধতি অনুযায়ী, কোরআনুল কারীমের নির্দেশ অনুযায়ী আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের পবিত্রতা হচ্ছে যাহিরা, প্রকাশ্য, যেটা আমরা দেখি, আর একটা হচ্ছে বাতিনা, যেটা হচ্ছে বাহ্যিক না হলেও অভ্যন্তরীণ বিষয়, যেটা চোখে দেখা যায় না, এরকম পবিত্রতা আছে। এই আত-তাহারাতুল বাতিনা, যেটা অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, এতে ভাবগত যে বিষয়টা আছে, সেটা হচ্ছে আপনার অন্তরকে আপনি পবিত্র করবেন সকল প্রকার অপরাধ, পাপাচারিতা থেকে, সকল প্রকার গুনাহ থেকে তওবা করার মাধ্যমে, খালেস তওবা করার মাধ্যমে, তাওবায়ে নাসুহার মাধ্যমে অন্তরকে পবিত্র করতে হবে। সকল প্রকার গুনাহ, পাপ, অপরাধ এর থেকে অন্তরকে পবিত্র করা, যেমন শিরিক, তারপরে রয়েছে হিংসা, বিদ্বেষ, নিন্দা, চুগলখড়ি, গীবত এবং তাকাব্বুরি করা, বরত্ব প্রকাশ করা, অহংকার করা এবং লোক দেখানো কাজ করা। এইগুলি থেকে অন্তরকে যতক্ষণ না আমরা পবিত্র করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে আমরা আমল করছি, আমরা যে বাহ্যিক আমলগুলি করছি, সেগুলি গ্রহণযোগ্য হবে না। কারণ এই যে শিরিক করা, এটা হচ্ছে একটা মারাত্মক একটা জিনিস। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হচ্ছে অপবিত্র। সুতরাং শিরকি চিন্তা চেতনা, নেফাকি চিন্তা চেতনা, যত প্রকার লৌকিকতা আছে, যত প্রকার হিংসা বিদ্বেষ আছে, যত প্রকার মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয় এই জাতীয় কর্মগুলি আছে, তার থেকে অন্তরকে আগে পবিত্র করতে হবে, মনকে পবিত্র করতে হবে। এজন্য বাহ্যিক পবিত্রতার আগে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, যে আপনি কি পড়তেছিলেন ইয়া রাসূলুল্লাহ, দেখে আমার কাছে একটু দেন, আমি পড়ে দেখি। রাসূল বললেন, এই কালাম, পবিত্র কালাম তোমার হাতে ততক্ষণ পর্যন্ত আমি সমর্পণ করতে পারি না, ততক্ষণ পর্যন্ত তুমি গোসল করে না আসো, পবিত্র হয়ে না আসো। তো এই কোরআনুল কারীম আমরা পড়ি, এই জন্য শিরিক অবস্থায়, এটা হচ্ছে একটা অপবিত্র অবস্থায়, মানুষ যখন মুশরিকি অবস্থায় থাকে, ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে গোসল করতে হবে, ফরজ হয়ে যায় তার জন্য। এই জন্য
ঝর্ণা পড়তে থাকে, আপনি হয়তো বলতে পারেন আমি তো আমার পানি ব্যবহার করছি, আমি বিদ্যুৎ বিল আমি পরিশোধ করছি, কিন্তু আপনি তো জাতীয় সম্পদ আপনি নষ্ট করছেন। আপনার দেশে বিদ্যুতের ঘাটতি হচ্ছে এর মাধ্যমে। আমরা এই অজু গোসলের ক্ষেত্রে আমরা একটু সাবধান হই। আমাদের শুধু মসজিদের কথা আমি বলবো কেন, আমার পারিবারিক জীবনে যদি আমি বিদ্যুৎ বিল আমি নিজে পরিশোধ করছি, সেখানেও যদি আমি একটু সাবধান হই, আমি অপচয় থেকে আমি বাঁচতে পারি। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা এই অপচয় করে এইভাবে বিভিন্নভাবে টাকার অপচয়, পানির অপচয়, সম্পদের অপচয়, জাতীয় সম্পদের অপচয়, এইভাবে বিভিন্নভাবে যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের বন্ধু, তাদেরকে বলা হয়েছে, তারা শয়তানের ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে কোরআনুল কারিমে। এজন্য আমরা এই সমস্ত অজু গোসলের ক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয় থেকে আমরা সাবধান থাকি। তবে অবশ্যই অজুটা সুন্দর করে করতে হবে, কারণ এই সুন্দর করে অজু করার মাধ্যমে আমরা যাতে আরো বেশি আমাদের গুনাহ থেকে আমরা মুক্ত হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফাহসানাল উযুয়া, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে পাপগুলি, ছোট ছোট গুনাহগুলি, কবিরা গুনাহগুলি তার পাপ থেকে, শরীর থেকে দূরীভূত হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, তার নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, লুকিয়েও কত গুনাহ, সেগুলিও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অন্য একটা হাদিসে এসেছে, সহিহ মুসলিম শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আমি কি তোমাদের কি এমন একটা কথা বলবো না, যে কথার মাধ্যমে, যেটা জানার মাধ্যমে তোমরা যদি আমল করো, ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আল্লাহ তাআলা তোমাদের পাপগুলি ক্ষমা করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ক্বালু, সাহাবাগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, নিশ্চয়ই হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে সেই পথটা বাতলিয়ে দেন, বলে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযু আলা মাকারিহি, যে সুন্দরভাবে একটা অজু করবে, কষ্ট সত্ত্বে অজু করবে। শীতকাল, এখন অজু করাটা একটু কষ্ট লাগে, কিভাবে অজু করি, তাড়াহুড়া করে অজু করলাম, অজুর ফরজ যে ধোয়ার যে স্থানগুলি আছে সেখানে একটু বাকি থাকলো সামান্য পরিমাণ, নামাজটাই হলো না, আপনার অজুই হলো না। এই জন্য কষ্ট সত্ত্বেও একজন মানুষ যদি অজু করে, আল্লাহ তাআলা তার এই মর্যাদা বৃদ্ধি করে দেন। রাসূলের ভাষ্য অনুযায়ী তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আলা মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং যে ব্যক্তি অজু শুধু করে বসে থাকে না, সে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি মসজিদে আসার তার অভ্যাস আছে। একটু সামান্য একটু বৃষ্টি হলো বা সামান্য একটু শরীরটা খারাপ রাখবো, যা বাসায় নামাজ পড়ে নেই, মসজিদে আর জায়গা লাভ কি, অথচ এখানে জামাতটা ফেল হয়ে যাচ্ছে। এজন্য কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে ব্যক্তি বেশি বেশি মসজিদে পদক্ষেপ রাখে, মসজিদে আসে, এই তার পায়ে পায়ে তার সওয়াব হয়। এই তার যে পথগুলি, সে পথ অতিক্রম করে, প্রত্যেকটা অতিক্রমের পদক্ষেপের সাথে তার সওয়াব লেখা হতে থাকে, তার মর্যাদা বৃদ্ধি করা হতে থাকে, তার অপরাধগুলি ক্ষমা করে দেওয়া হয়। এরপরে ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য একটা ব্যক্তি অপেক্ষা করে। আমি তো সালাতুল জুমা আদায় করে যাচ্ছি, এরপরে আর ঘন্টা তিনেক পরে আমার আরেকটা নামাজ আসছে, সালাতুল আসর। সালাতুল আসর হয়ে গেল, এই পরে তো আর ঘন্টা দেড়েক দুয়েক পরে হয়তো মাগরিবের নামাজ হবে। এই যে মনের ভিতরে, ব্রেনের ভিতরে একটা ফিকির, একটা চিন্তা, এইটার মাধ্যমে আপনার অপরাধগুলি ক্ষমা হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস। আমরা তো এগুলি চিন্তাই করি নাই, একটু আমরা যে ফিকির করি, চিন্তা করি, আমাদের নেটটা সুন্দর করি, আমাদের মনটা একটু ভালো করি, আমাদের অনেক অপরাধ ক্ষমা হয়, আমাদের মর্যাদাগুলি বৃদ্ধি হয়ে যায়। শুধুমাত্র আপনি প্রকাশ্য আমল করার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি হবে এমনটা না, আপনার চিন্তাটা আপনি ঠিক করেন, নেয়তটা আপনি বিশুদ্ধ করেন, তাহলে আমরা এর মাধ্যমে আমাদের অনেক মর্যাদা বৃদ্ধি হবে, আমাদের অপরাধগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। শুধু তাই না, আল্লাহ রাসূল বলছেন, ফাযালিকুমুর রিবাত, এটা হচ্ছে তোমাদের সীমান্ত পাহারা নেই, যেরকম যুদ্ধে একজন মুসলমান সৈনিকরা যেমন সীমান্ত পাহারা দিয়ে যে সওয়াব, এর মাধ্যমে এরকম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অন্য হাদিসে এসেছে, রাসূল বলেছেন, ইজা তাতাহহারা রাজুল, যখন কোনো ব্যক্তি মসজিদে আসে, পবিত্রতা অর্জন করে, সুম্মা আতাল মাসজিদা ইয়ারআস সালাহ, এবং সে মসজিদে এসে বসে সালাতের জন্য সে অপেক্ষা করতে থাকে, কুতিবা লাহু কাতিবুহু বিকুল্লি খুতওয়াতিন, ফেরেশতারা তার প্রত্যেকটা পদক্ষেপের জন্য, মুহূর্তের জন্য সওয়াব লিখতে থাকে, এবং 10 থেকে তার 10 গুণ পর্যন্ত তারা এরকম সওয়াব বাড়িয়ে বাড়িয়ে তারা লিখতে থাকে। এবং যতক্ষণ পর্যন্ত সে ওযু অবস্থায় থাকে, ততক্ষণ পর্যন্ত
এরকম সে যেন নামাজের ভিতরে আছে এমন একটা অবস্থার ভিতরে থাকে। সুতরাং আমরা সুন্দরভাবে অজু করব। অজু করতে যে আমরা বাড়াবাড়ি করব না। অজুর যে পদ্ধতিগুলি আছে, যেগুলি কোরআনুল কারিমে উল্লেখ করা আছে, যেগুলি রাসূলের আমলের মাধ্যমে আমরা জানতে পারি, সেই রাসূলের শেখানো পদ্ধতি আমরা অনুযায়ী আমরা অজু করে আমরা আমাদের পরিবেশকে আমরা সুন্দর করি, আমাদের জীবনকে আমরা পবিত্র করি, আমাদের ইবাদতগুলি দিয়ে আমাদের নামাজ যাতে গ্রহণযোগ্য হয় সেই জন্য আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।